অস্ত্র জমা দিয়েছি তো ট্রেনিং জমা দেওয়া হয়নি বন্ধুগণ। এই সেই তাসমিনা যে কিনা 2 দিন আগে ঘোড়ার পিঠ থেকে পড়ে একটা নাকানি চুবানি অবস্থা, সেই অবস্থা কাটিয়ে উঠে আবার কিন্তু ঘোড়ার পিঠে উঠেছে সেই তাসমিনা। বাহ বাহ বোন, তোমার তারিফ করতেই হয় বোন, তোমার তারিফ করতেই হয়। হে বিশ্ববাসী, দেখুন বাংলার মেয়ে তাসমিনা। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সভ্যতার বিনির্মাণে পুরুষের পরিশ্রম, সংগ্রামের প্রেরণা ও শক্তি জুগিয়েছে নারী। পৃথিবীতে যত বড় মহান ব্যক্তি এসেছেন তাদের পেছনে কোনো না কোনো নারীর হাত। প্রাচীন কাল থেকে নারী ও পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে সভ্যতার বিকাশ সাধনে কাজ করে আসছে। ঠিক তেমনি ভাবে নওগাঁর মেয়ে তাসমিনা যে বাংলাদেশের মতো একটি ছোট্ট ভূখণ্ড থেকে সারা পৃথিবীকে জ্বালানি দিচ্ছে। এ বিশ্ববাসী দেখো, সারা পৃথিবীকে জ্বালানি দিচ্ছে। বিশ্ববাসী দেখো, বাংলাদেশ কিন্তু কোনো অংশে কম নেই। ঘোড়দৌড় প্রতিযোগিতায় একমাত্র যার পদাচারণা সেই হচ্ছে বাংলার মেয়ে তাসমিনা। উপরে আমি শট দেখতে পাচ্ছি, দুটি ভরা প্রস্তুত। মিডিয়ার ভাইরাও কিন্তু কিষান টিভির ভাই, তিনি কিন্তু অন্যদিকে যারা ছাত্র সমাজ তারা কিন্তু স্বপ্ন দেখে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করব, কেউ বিসিএস করবে, কেউ এদেশের প্রধানমন্ত্রী হবে। অস্ত্র জমা দিয়েছি তো ট্রেনিং জমা দেওয়া হয়নি বন্ধুগণ। এই সেই তাসমিনা যে কিনা 2 দিন আগে ঘোড়ার পিঠ থেকে পড়ে একটা নাকানি চুবানি অবস্থা, সেই অবস্থা কাটিয়ে উঠে আবার কিন্তু ঘোড়ার পিঠে উঠেছে সেই তাসমিনা। বাহ বাহ বোন, তোমার তারিফ করতেই হয় বোন, তোমার তারিফ করতেই হয়। হে বিশ্ববাসী, দেখুন বাংলার মেয়ে তাসমিনা। যেন শিশু একটা দোল নাই দোল খাচ্ছে। এই মাত্র যেটা বলতেছিলাম সেটা কিন্তু শুরু হয়ে যাবে ভুল মিয়া ভাইয়ের। তিনি কিন্তু স্বপ্ন ঘুমের ঘোর নয়, বাস্তবে আচ্ছা যেভাবে তিনি কিন্তু স্বপ্নে দেখছেন, আসলে স্বপ্ন তার স্বপ্ন যেন সত্যি হয়। এটা কিন্তু আজকের হাজার হাজার দর্শক কিন্তু তিনি রানী হয়েছেন, স্বপ্নে তিনি প্রধানমন্ত্রী হবেন, স্বপ্নে তিনি কোথায় যাচ্ছেন, স্বপ্নে বিবাহ হয়ে তিনি কি করছেন আর কি না করছেন। ওদিকে 3 ভাইয়ের মায়া কিন্তু খাড়া হয়েছিলেন, মানব কিন্তু না খাড়া হয়ে না। ঘোড়ার মালিক কিন্তু বলেছে তুমি খাড়া হও না। তাসমিনা তার কিন্তু এলোমেলো চুল, কি একটা দৃশ্য এটা কিন্তু মিডিয়ার ভাইরা তারা কিন্তু ধারণ করছে যে ওই তাসমিনার যে কলা কৌশল, তার যে রণকৌশল, তার যে ঘোড়দৌড় পরিচালনার একটা স্বপ্ন, তিনি যা স্বপ্ন দেখেন, তিনি কিন্তু ভাইরাল একজন ঘোড়ছোয়ার। সারা বাংলাদেশে তার কিন্তু একটা সুনাম অক্ষত রয়েছে। এবার কিন্তু পিছন থেকে আবারও কিন্তু ধাওয়া করেছেন। ওদিকে স্বপ্ন ফুল মিয়া ভাইয়ের যে স্বপ্ন সেটা কি হবে সেটা কিন্তু ফুল মিয়া ভাই আগেই নির্ধারণ করেছেন। এটা কিন্তু একটা কি হয় একবার, কি হয় আরেকবার, পিছনে কখনো সামনে, এটাকেই বলে প্রতিযোগিতা। আবারও কিন্তু দাঁড়িয়ে গিয়েছে ওই মারুফ এবং তাসমিনা কিন্তু তার এলোমেলো চুল উড়িয়ে সামনে যাওয়ার চেষ্টা। মারুফও কিন্তু সারেননি স্বপ্ন কিন্তু ফুল মিয়া ভাই দেখেছেন। 3 ভাইয়ের মায়া কিন্তু ছুটেই যাচ্ছেন। তাসমিনা কিন্তু আবারও সেই ঘোড়াকে খণ্ডল করার চেষ্টা করছেন। পরবর্তী আকর্ষণ, তাসমিনা কিন্তু ঘোড়াকে কন্ট্রোল করতে পারছেন না। আসলে 3 ভাইয়ের মায়া, তার উপর কি মায়া রয়েছে, সেই মায়ার টানে কিন্তু তাসমিনা আরেকবার তিনি ঘুরছেন। তার এলোমেলো চুলগুলো যেভাবে বাতাসে দুলছে, যেরকম লাল সবুজের বাংলাদেশের লাল সবুজের পতাকা বাতাসে ফটফট করে। আজকে এই চাইনিজ মাঠের যে পতাকাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে বাতাসে ফটফট করে উঠছে। তাসমিনার সেই কালো চুল, বর্ণের জার্সি পরা, তার সেই কালো চুলগুলো, কালো রঙের ঘোড়া যেন চুলগুলো দোল খাচ্ছে, যেরকম শিশু দোল নাই।